বন্ধুরা, প্রায় দুপুর, সবাই এখন রান্নাবান্নাই করছে, খাওয়া দাওয়া করবে। তো আমার রান্না হয়ে গেছে। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে বাদামের খাজা। দেখুন, এই রসগোল্লার শিরে নিয়েছি বাদামটা, আর তার ভিতর পারলে কিচমিচ কিংবা কাজু বাদাম দিতে পারেন হালকা করে ভেঙে। এর ভিতরে দিয়ে দিয়েছি শিরে একটু গরম মশলা গুঁড়ো করে থেতো করে, ব্যাস, আর কিছু না। আর সোমবারার ভিতরে দিয়েছি মেথি আর একটু কালো জিরে। এটা ভালো করে কষিয়ে একদম আঠা আঠা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, নটকুনার মতো যেরকম হয় সেরকম করবেন। করলেই এটা একটা সুস্বাদু খাবার হবে। তারপরে চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে এর উপরে ছড়িয়ে দেবেন, বাস, ওকে, ফাইন, দারুণ একটা রেসিপি। আপনারা সবাই ভালো থাকবেন। এই অরাধুনিক রেসিপি, আমি সেই ভজহরি মান্না, হ্যাঁ, জানি না আমি সেই ভজহরি মান্না, বিখ্যাত রাঁধুনি। তাই আপনারা ফলো করবেন, পারলে একটু লাইক কমেন্ট করবেন। আমি ওই ভাইরাস হতে রাজি নই, আপনাদের করি, আমি করি, এগুলো করি, একা একা বাড়িতে আছি, সময় আছে তাই করি। তাই আপনারাও একটু করবেন, করে দেখবেন। দেখুন এটা হয়েছে। এর ভিতরে যদি আপনি কালার করতে চান হালকা পরিমাণে হলুদ দিয়ে দেবেন। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে এটা একটা পাত্রে একটু ঠান্ডা করে একটা পাত্রে ঢেলে নেব। তারপর চাকু দিয়ে আপনি যেভাবে পারেন এটা শেপ করে নেবেন। তাহলেই হয়ে গেল আমার বাদামের খাজা, বাদামের মিষ্টি খাজা। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, এবার তাহলে আমাকে বিদায় দিতে হবে, আমি আসছি, আমার বড্ড খিদে পেয়েছে, এখনই খেতে বসবো। তাই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে পুনরায় অভিনন্দন জানিয়ে আমি এই ব্লগটা এখানে শেষ করছি।